ধাক্কা অদ্ভুত রহস্যময় একটা জিনিস। সেই ছোট্টবেলা থেকে সিনেমাতে দেখে এসেছি, ধাক্কা খেলেই প্রেম হয়ে যায়। অথচ এমনই কপাল, এই প্রেমের ধাক্কাটাই আমার জীবন আর এলো না। কিন্তু তাতে কি, না আসলে হবে, নিয়ে আসতে হবে। ধাক্কা আমাকে খেতে হবে, কিন্তু শুধু ধাক্কা খেতে চাইলে তো আর হবে না। ধাক্কা খাওয়ার মতো একটা মানুষ তো চাই। পেয়ে গেছি, আমি আমার ধাক্কা খাওয়ার মানুষ পেয়ে গেছি। ওই যে আমার ধাক্কা, আজ যে করেই হোক এই মেয়েটার সাথে আমাকে ধাক্কা খেতেই হবে। ওই যে কথাই আছে না, ভাগ্য যদি ফরেন না থাকে তাহলে ফরেন নিয়ে আসতে হয়। আর যেভাবেই হোক ভাগ্যটাকে আমি আমার ফরেন নিয়ে আসবো। ধাক্কা আমি খাবই। উইশ মি লাক। ওকে, সরি 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 মানে আমি আসলে আশ্চর্য, তো চোখে দেখতে পান না? সরি, আমি আসলে খেয়াল করিনি। ওকে, আবার আপনি ধাক্কা দিলেন। আবার আপনি ধাক্কা খেলেন, সমস্যা কি আপনার? আপনার সমস্যা কি? স্টুপিড একটা। আরেকটা দেখি। ও আন্টি ফোন আসছে। আই ছেলে, ধাক্কা খাচ্ছ কেন? সরি আন্টি, আমি সত্যি খেয়াল কি আছে আন্টি? ধাক্কা খেয়েছে আপনার সাথে? হ্যাঁ, ধাক্কা খেয়েছে। আমার সাথেও দুইবার ধাক্কা খেয়েছে। মানে কি? ও আসলে ধাক্কা এই খেয়েছে। ছেলে, তুমি ধাক্কা খেয়ে বেড়াচ্ছ মেয়েদের সাথে? ইফটিজিং করছো? চেনো আমাকে? আমি একজন পুলিশ অফিসার বউ। আমি এখনই পুলিশে ফোন দিচ্ছি। এই দেখো, এই ছেলেটা কোথায়? তোমরা ধরো ওকে। একটা মেয়ে এত সুন্দর কিভাবে হয়? মেয়েটাকে যতবার দেখি ততবারই বুকের ভেতর ধাক্কার মতো লাগে। মনে হয় এই বুঝে আমার জীবনে উড়ো প্রেম চলে আসলো। স্যার, আপনার পার্সেল রেডি। ও আচ্ছা আচ্ছা, আমারটা একটু একটা ইয়েতে রেখে দাও। কিন্তু স্যার, আপনি তো পার্সেলের কথা বলেছেন। আমি এখন যেটা বলছি সেটাই করেন প্লিজ। আচ্ছা। So this is more like it, and for further details you can keep my number. This is my official number. স্যার, আপনার স্মোকি স্যান্ডউইচ। প্লেটে দিয়েছে কেন? আপনি তো স্যার একটু আগে বললেন প্লেটে দিতে। আমি তো বললাম পার্সেল। ও না 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 না, হ্যাঁ ইয়ে, আচ্ছা একটু সরি, এখানে খাবো না, বাসায় গিয়ে খাবো। আপনি একটু পার্সেল করুন। কি? আমি যাচ্ছি স্যার। দ্রুত দ্রুত দ্রুত, আমার বাবার খিদে লেগেছে। বাবা তো স্যান্ডউইচ এনেছিস? তো
তুই তার মানে এই স্যান্ডউইচের প্ল্যান তোর? আমি তাই তো বলি, বাবা হঠাৎ করে স্যান্ডউইচের জন্য পাগল হয়ে গেল, তুই বাবাকে দিয়ে বলেছিস? আমি বলে তুই আনতি না, তাই না? খুব বজ্জাত হয়েছিস কবে থেকে তুই? নেখা, থ্যাংক ইউ। দাঁড়া আমি একটু ফ্রেশ হয়ে আসি। মোবাইলের চার্জার এখনো খাওয়া হয়নি, তবে হবে। ধাক্কা থেকে মাত্র কয়েক হাত দূরত্বে রয়েছে, বুঝছিস? আস্তে খা, পিছমকে মরবি তো। কি হচ্ছে জানিস? কি? হ্যাঁ, বলো। মেয়েটার মোবাইল নাম্বার পেয়ে গেছি। তাই নাকি? হ্যাঁ, দেখ ইয়েটা কই, আরে কই রাখলাম দেখি শর্ত। আর এখানে একটা টিস্যু রাখলাম না, টিস্যুটা কই? এখানে একটা টিস্যু ছিল না, দেখেছিস? না না না, দেখি, তাকা আমার দিকে। টিস্যু কোথায়? আগর, তুই কি টিস্যু খেয়ে ফেলেছিস? তোকে কোনো বিশ্বাস নেই। দোস্ত, আমি সত্যি টিস্যুটা কি করছিস? হ্যাঁ সত্যি করে বল। মানে আমার একটু ঠান্ডা লেগেছে, হঠাৎ সর্দি আসলো, ওই সর্দিটা টিস্যু দিয়ে মুছে টিস্যুটা ফেলে দিলাম। কোন দিক দিয়ে ফেলেছিস তুই? এই জানলা দিয়ে ফেলে দিয়েছি। মানে মোটু, দোস্ত, ওই যে কথা আছে না যে দুঃখ মোছার লোক পাওয়া যায় কিন্তু সর্দি মোছার লোক পাওয়া যায় না, তাই টিস্যু হচ্ছে শেষ পর্যন্ত একমাত্র ভরসা। চুপ, একদম চুপ, আর একটা কথা বলবি না। এই তোদের মতো ঘাতকের জন্য এটাই হচ্ছে তার প্রমাণ। মানুষের মগজ পর্যন্ত খেয়ে ফেলিস পারলে। আশ্চর্য। আমি বলছি, এই তোদের জন্য আমার জীবনে কোনোদিন ধাক্কা খাওয়া হবে না। এখন ইচ্ছা করছে তোকে ধাক্কাতে বের করে দিই এখান থেকে। আমার একটু কাঁদাছে দোস্ত, আমি যাই। স্যান্ডউইচ নিয়ে যা। আমার ধাক্কার নাম্বার জানা থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। কি কি ভাবছেন? যে ফাইলপত্র এই ব্যাগে ভরে চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছি? নো, আমার চাকরি লাগবে না, কারণ আমি নিজেই একটা কোম্পানির সিইও অথবা এমডিও বলতে পারেন। আমার সব আছে, বাড়ি গাড়ি এভরিথিং। তবে সমস্যা হচ্ছে এই বাড়িটা আমার বাবার আর গাড়িটা দাদার। দাদার গাড়িটা আবার স্টার্ট করার 3টা স্টেপ আছে। প্রথম স্টেপ হচ্ছে বিসমিল্লাহ বলে স্টার্ট দেওয়ার চেষ্টা করা। দ্বিতীয় স্টেপ মনে মনে আল্লাহকে ডাকা যে আল্লাহ প্লিজ গাড়িটাকে স্টার্ট করিয়ে দাও। আর তৃতীয় স্টেপ হচ্ছে যদি গাড়িটা স্টার্ট না নেয় তাহলে। আসলে আজ ভাগ্যটা এত খারাপ ছিল কি বলবো, মানে গাড়িটাই স্টার্ট হচ্ছিল না, তাই এই রিক্সা করে অফিস যাচ্ছি। এটা হচ্ছে আমার স্টেপ 3। এই যে বড় বিল্ডিংটা দেখছেন, দারুণ একটা অফিস, দামি কাচের ঘর। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে অফিসটা আমার না। আমার কোনো অফিস নেই, আমার বাসায় আমার অফিস। এই অফিসের একটা ইভেন্টের কাজ আমি পেয়েছি। আর হ্যাঁ, সব কিছু মিলিয়ে এই হচ্ছে আমি। আমার নাম আদিল খান। আমার গল্পে আমি একজন নায়ক। কি নেই আমার? আই হ্যাভ এভরিথিং, বাড়ি গাড়ি টাকা পয়সা গুড লুকস এভরিথিং, শুধু একজন নায়িকা ছাড়া। নায়িকা ছাড়া নায়ক মানে হচ্ছে অনেকটা ওই ইলিশ ছাড়া পদ্মার মতো, একেবারে খা মরুভূমি। তবে ডোন্ট ওয়ারি, নায়িকা চলে আসবে, শুধু একটা ধাক্কার ব্যাপার। ও মাই গড, বুকের মধ্যে আবারও যেন ধাক্কা খেলাম। পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী হলো ভিঞ্চির মোনালিসা অথবা মহারানী ক্লিওপেট্রা।
আর এই মুহূর্তে আমার সামনে যে মেয়েটা বসে আছে সে মোনালিসা বা ক্লিওপেট্রা থেকে যেন কোনো অংশে কম না। এখন শুধু দরকার জাস্ট একটা ধাক্কা। এই যে মিস্টার এক্সকিউজ মি, হ্যালো, হাই, সরি। একটা রুমে ঢোকার আগে নক করে ঢুকতে হয়, এই বেসিক কার্টেসি পর্যন্ত আপনার জানা নেই? কি আপনি? আমি আমি আদিল খান। সরি, আসলে আমার নক করে ঢোকা উচিত ছিল। আমি যতদূর জানতাম এটা মামুন ভাইয়ের রুম। এর আগেও অনেকবার এসেছি। এটা মামুনের রুম হোক কিংবা মনমনের রুম হোক, যার রুমই হোক, রুমে ঢোকার আগে নক করতে হয়। এটা হচ্ছে বেসিক ম্যানার্স। আমি তাহলে বাইরে গিয়ে নক করে আসবো? না, সেটা লাগবে না। তারপর বলেন। মানে আমি আদিল খান। আপনি আপনার নাম 14 বার কেন বলছেন? এমন ভাবে আদিল খান বলছেন মনে হচ্ছে আপনার নাম আদিল খান না, আপনার নাম হচ্ছে শাহরুখ খান। নাম বললে পৃথিবীর সবাই আপনাকে চিনে ফেলবে। নামের পর নিজের পরিচয়টা দিতে হয়। কি চান? কিছু না, কিছু চাই না, মানে অসুবিধা নেই। আসলে ভুল করে বোধহয় চলে এসেছি। আমি আসি। ও, আপনি ভুল করে এখানে আসছেন সেটা আপনার বুঝতে এতক্ষণ লেগেছে? জি, সরি, আসি। গেটের বাইরে মামুন ভাইয়ের নাম ঠিকই লেখা, কিন্তু ভেতরে দেখলাম বসা মা বাদ দিয়ে শুধু মন এবং চাঁদের মতো একটা মুখ। আমি কি ভুল দেখলাম? ভুল দেখেননি, মামুন সাহেব সাসপেন্ডেড। হোয়াট? কেন? অ্যাকাউন্টসের কিছু গরমিল করেছিলেন, তাই ওনাকে স্যাক করা হয়েছে। আপনি যাকে মন বলছেন ওনার নাম হচ্ছে তিথি ম্যাডাম। উনি আমাদের সেলস অ্যান্ড মার্কেটিং ডিপার্টমেন্টের হেড। আপাতত অ্যাকাউন্টসও দেখছেন। খুব স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, সবাই তাকে খুব ভয় পায়। তিথি মানে ওনার নাম তিথি? মানে বিলটা তাহলে ওই তিথি ম্যাডামই ক্লিয়ার করবেন? বিল পাবেন না, ওটা ভুলে যান। মানে কি? আরে আমার পাওনা টাকা, কত কষ্টের টাকা, দিবে না মানে? যান, চেষ্টা করে দেখেন। অল দ্য বেস্ট। চা তো আর চাইছি না, বিল চাইছি। দেখি কি করে না দিয়ে থাকে। আসবো? ভিতরে তো চলে এসেছেন, ভিতরে ঢুকে পারমিশন নেয়ার এই সিস্টেমটা আপনাকে কে শিখিয়েছে? সরি, ভুল হয়ে গেছে। আবার তাহলে নক করে। না, লাগবে না। কেন এসেছেন বলেন? জি, আমার আসলে আপনাকে দরকার। একটু আগে না বললেন আমাকে আপনার দরকার নেই, আপনি ভুল করে এখানে এসেছেন? না, আসলে তখন ভুল করে বলে ফেলেছিলাম, পরে নিজের ভুলটা বুঝতে পেরেছি, তাই ভুলটা ভাঙাতে এসেছি। এসব ভুলভাল না বকে আপনি ঠিকঠাক করে বলুন কি দরকার? টাকা, আমার টাকা দরকার। টাকা দরকার? আচ্ছা, আপনার আমাকে এখানে দেখে কি মনে হচ্ছে? এই অফিসটা দেখে কি মনে হচ্ছে? এটা কি কোনো ডোনেশন হাউস? এখানে আসলেই টাকা পাওয়া যাবে? আর এসব ভদ্র পোশাক পরে মানুষের কাছে টাকা চাওয়া কি নতুন কোনো বিজনেস? দেখুন, আমি আদিল খান। প্লিজ নট অ্যাগেন। না না, পুরোটা বলতে দিন। মানে আমি কোম্পানির নাম আদিল খান স্মার্ট ইন্টেরিয়র অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম, ওটার সিইও আমি। তো আপনাদের একটা ইভেন্টের কাজ আমি করেছিলাম, ওটার কিছু বিল বাকি ছিল, তো ওই বিলটা আসলে নিতে এসেছিলাম। ওই এর আগে কিন্তু বেশ কয়েকবার মামুন ভাই আমাকে বিলটা দিয়েছেন। ও, এবার বুঝছি। ওই ধান্দাবাজ 2 নাম্বার মামুনের ক্লায়েন্ট আপনি। 1 টাকাও পাবেন না। টাকা পাওয়ার প্রশ্নই আসে না। টাকা পাবো না মানে? শুনেন, মামুন সাহেব থাকাকালীন যতগুলো কাজ হয়েছে সবকিছুর হিসাব কিন্তু এখন বন্ধ। তদন্ত চলছে, তদন্ত শেষ হওয়ার পর দেখা যাবে টাকা পাবেন কি পাবেন না। দেখুন, আমার সমস্ত লোকজন অপেক্ষা করছে, মানে বিলটা আজকে দেওয়ার কথা ছিল, টাকাটা কিন্তু আমার আজই লাগবে। বলেছি তো পাবেন না। আমি একবার যেটা বলি সেটাই ফাইনাল। এখন আপনি আসুন। Excuse me?
আপনি কোন সাহসে আমাদের অফিসে ধূমপান করছেন? ধোঁয়া কোথায় পেলেন? আর সিগারেট ছেড়ে দিয়েছি 3 মাস হয়েছে। এখন টেনশন হলে এই বন্ধ সিগারেট জোর করে টানি যাতে টেনশন কমে। সো আপনি টেনশন করছেন কি নিয়ে? কেন আপনি জানেন না? বিল? জি বিল। এই বিল থেকে আপনি 1 টাকাও পাবেন কিনা আমার সন্দেহ আছে। এতদিন ঝুলিয়ে রেখে এখন বলছেন পাবো কিনা সন্দেহ আছে মানে? কারণ তদন্ত করতে কি অনেক কিছু বেরিয়ে এসেছে। কি বেরিয়ে এসেছে? বিলটা তো একদম দিয়েছেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে, কিন্তু আপনার কাজের মধ্যে ইন্টারন্যাশনাল কিছুই আমি খুঁজে পেলাম না। মানে? কেন জানেন না আমাদের সব ক্লায়েন্ট বিদেশি, আমাদের কাজটা হওয়া উচিত ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে, কিন্তু ইন্টারন্যাশনাল ক্লায়েন্টকে ইমপ্রেস করার মতো কোনো ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভিটি তো আমি দেখলাম না। কার সাথে কি বলবো? একেই বলে অল্প বিদ্যা ভয়ঙ্করী। মাথার মধ্যে যদি এতটুকু ক্রিয়েটিভিটি থাকতো না তাহলে আজকে আপনাকে এটাকে এক্সপ্লেইন করতে হতো না। আমি একজন ক্রিয়েটিভ মানুষ, আমার ক্রিয়েটিভিটির একটা দাম আছে, সেটা আপনি কি করে বুঝবেন? ও তাই? জি তাই। এবার আমি বলি, আপনি শুনুন। মনে রাখবেন, তারা যেমন আমাদের চোখে ইন্টারন্যাশনাল, তাদের চোখে আমরাও কিন্তু ইন্টারন্যাশনাল। বলে যাচ্ছেন কেন? আমাদের নিজস্বতা আছে, আমাদের ঐতিহ্য আছে, সংস্কৃতি আছে। তারা যেসব দেখতে দেখতে অভ্যস্ত, সে একই জিনিস আমাদের এখানেও কেন দেখতে যাবে? আমরা যখন তাদের কাছে আমাদের কালচার, ঐতিহ্য, সংস্কৃতি উপস্থাপন করব ঠিকঠাকভাবে, তখনই তারা মুগ্ধ হবে, এবং আমি সেই চেষ্টাটাই করেছি। লজিক দিতে তো খুব ভালোই শিখেছেন, তো লজিকটা খারাপ না। তাহলে তাহলে আমার বিলটা হচ্ছে? তদন্ত শেষ হলে আপনাকে জানানো হবে। ততদিন আমি বেঁচে থাকলে তো। শিখে আপনি চলে যাচ্ছেন? আর আপনি এখনো জাননি? জি না, আপনার তদন্ত রিপোর্টের জন্য অপেক্ষা করছি। এখন তো আমি একটা মিটিং করতে যাচ্ছি, এসে আবার তদন্ত শুরু করুন। প্লিজ প্লিজ দয়া করে তাড়াতাড়ি তদন্তটা শেষ করুন, নাহলে দেখবেন আমার ময়না তদন্ত শুরু হয়ে গেছে। আপনাকে বলেছি আপনি চাইলে বেট করতে পারেন, আর তা না হলে আপনাকে জানানো হবে। আপনি কি জানেন আপনার হাসি কত সুন্দর? এখন থেকে নিয়মিত বেশি বেশি হাসবেন। হাসলে শরীর ও মন দুটোই ভালো থাকে। কোন মেঘের ছেঁড়া পালে ভাসে তোমার প্রেমের তরি, তুমি আমার ভালোবাসার প্রথম হাতে খড়ি। কোন পাখির কোলাহলে দেখি তোমার লুকোচুরি, তুমি আমার ভালোবাসার প্রথম হাতে খড়ি। কোন মেঘের ছেঁড়া পালে ভাসে তোমার প্রেমের তরি, তুমি আমার ভালোবাসার প্রথম হাতে খড়ি। কোন পাখির কোলাহলে দেখি তোমার লুকোচুরি, তুমি আমার ভালোবাসার প্রথম হাতে খড়ি। আবছা দূরে রৌদ্র ছায়, আকাশ ভরা তারায় তারায়, রাত বেরাতে তোমার সাথে স্বপ্ন ডানায় উড়ি। তুমি আমার ভালোবাসার প্রথম হাতে খড়ি, তুমি আমার ভালোবাসার প্রথম হাতে খড়ি। আমি গবেষণা করে দেখেছি নিয়মিত চকলেট খেলে মন কোমল হয়, রাগটাও কমে আসে। আপনার উচিত রাগটা একটু কমানো। আদিল, ও না, আদিল খান। কোন বৃষ্টিবিহীন আকাশ রঙিন রংধনুটার পাশে, শুধু তোমার ছোঁয়ায় ভালোবাসায় মুঠো রোদ হাসে। কোন বৃষ্টিবিহীন আকাশ রঙিন রংধনুটার পাশে,
শুধু তোমার ছোঁয়ায় ভালোবাসা এক মুঠো রোদ হাসে। ছাদরে রৌদ্র ছায়ায় আকাশ ভরা তারায় তারায় রাত বেরাতে তোমার সাথে স্বপ্ন টানায় উড়ি। খালামণি, তোমার হাতে চকলেট? তুমি তো খেতে বারণ করেছিলে। চকলেট সব সময় খেলে ভালো না, কিন্তু মাঝে মাঝে খাওয়া যায়। তাই? খাবা? হ্যাঁ, খাবো আমি। তার মানে এটা না যে আমি তোমাকে প্রতিদিন চকলেট দেব। কেমন মজা? কোনো ফুলের মেলায় উড়ে বেড়ায় ঘাস ফড়িংয়ের জুটি, শুধু তোমার মনে স্বপ্ন বনে আবেগে খুনসুটি। কোনো ফুলের মেলায় উড়ে বেড়ায় ঘাস ফড়িংয়ের জুটি, শুধু তোমার মনে স্বপ্ন বনে আবেগে খুনসুটি। আবছা দূরে রৌদ্র ছায়ায় আকাশ ভরা তারায় তারায় রাত বেরাতে তোমার সাথে স্বপ্ন ডানায় উড়ি। তুমি আমার ভালোবাসার প্রথম হাতে খড়ি, তুমি আমার ভালোবাসার প্রথম হাতে খড়ি। কোন মেঘের ছেঁড়া পালে ভাসে তোমার প্রেমের তরি, তুমি আমার ভালোবাসার প্রথম হাতে খড়ি। কোন পাখির কোলাহলে দেখি তোমার লুকোচুরি, তুমি আমার ভালোবাসার প্রথম হাতে খড়ি। বাইরে খুব বৃষ্টি হচ্ছে। যদি সেই ঝুম বৃষ্টিতে করালিকার দিয়ে এক কাপ রং চা খেতে খেতে বৃষ্টি উপভোগ করার মন্ত্র শিখতে চান, তাহলে চলে আসুন, আমি অপেক্ষায় আছি। আদিল, না, আদিল খান। তুমি আমার ভালোবাসার প্রথম হাতে খড়ি। কোন মেঘের ছেঁড়া পালে ভাসে তোমার প্রেমের তরি, তুমি আমার ভালোবাসার প্রথম হাতে খড়ি। কোন পাখির কোলাহলে দেখি তোমার লুকোচুরি, তুমি আমার ভালোবাসার প্রথম হাতে খড়ি। থ্যাঙ্কস ফর কামিং। জীবনে ঝড় বৃষ্টি তো অনেক দেখেছি, কিন্তু কেউ একজন আমাকে বলল বৃষ্টি উপভোগ করার মন্ত্রটা আমাকে শেখাবে, তাই শিখতে এলাম। আসলে মন্ত্রটা খুব সিম্পল। কি সেটা? এই ঝুম বৃষ্টির মধ্যে করা লিকারের এক কাপ চা, কিন্তু ফিলিংসটা ভেরি স্পেশাল। তাহলে অর্ডার করেন চা। এর নাম কিন্তু শুধু চা না, এর আলাদা একটা নাম আছে। কি নাম? বৃষ্টি চা। বৃষ্টি চা? এত সুন্দর সুন্দর নাম কোথায় পান? আসলে সৌন্দর্য বর্ধনের কাজে ইনভলভ তো, ইন্টেরিয়র ডিজাইনার, তাই সবকিছুর ভিতরে খুব সৌন্দর্য খুঁজি। যেমন আজকের এই বৃষ্টিটা অনেকের কাছে খুব বোরিং লাগতে পারে, কিন্তু আমার কাছে এক অপরূপ ঝর্ণাধারা। অর্ডার করবো? মামা দুটো চা, বৃষ্টি চা। নিন। চিয়ার্স। বাহ, আপনাকে চশমাটা কিন্তু খুব সুন্দর মানিয়েছে। আপনার পছন্দের উপরে আস্থা রাখলাম। ধন্যবাদ।
কোনো বৃষ্টিবিহীন আকাশ রঙিন রংধনুটার পাশে শুধু তোমার ছোঁয়ায় ভালোবাসা এক মুঠোর ধাসে রৌদ্র ছায়ায় আকাশ ভরা তারায় তারায় রাত বেরাতে তোমার সাথে স্বপ্নটা নাই উড়ি তুমি আমার ভালোবাসা প্রথম হাতে খড়ি তুমি আমার জি হঠাৎ ফোন করে আসতে বলেন। আপনার জন্য গুড নিউজ আছে। কি গুড নিউজ? তদন্ত ফাইনালি শেষ হয়েছে এবং আপনার বিলটাও পাস হয়ে গেছে। আজকে ফাইন্যান্স টিমের কাছ থেকে নিয়ে যেতে পারেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। না, ইটস ওকে। তাছাড়া আমি আরেকটা কথা বলতে চাই। আপনার ক্রিয়েটিভিটি নিয়ে আমি বেশ কিছু কথা এবং প্রশ্ন তুলেছিলাম, কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের কাছ থেকে খুব ভালো রেসপন্স পাচ্ছি। সো আমি চাই আমাদের ফিউচার প্রজেক্টগুলো আপনি হ্যান্ডেল করেন। বাট আমি আসলে যে কি বলে আপনাকে ধন্যবাদ দিব, আমি আসলে ধন্যবাদ ছাড়া আমার কোনো অন্য ভাষাও জানা নেই। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। ইটস ওকে। আপনি ফাইন্যান্স টিমের সাথে কথা বলেন, আপনার চেক কিন্তু রেডি আছে। জি শিওর, আমি আবার এসে দেখা করে যাচ্ছি। হ্যালো। তুমি? আমি তো বের হচ্ছিলাম। এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমার সাথে একটু দেখা করে যাই, কফি খেয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, আসো। ও, ইন্ট্রোডিউস করিয়ে দেই। উনি হচ্ছেন আমাদের খুব ট্যালেন্টেড ডিজাইনার আদিল, সরি আদিল খান। আরে and he is my fiancé. নাইস টু মিট ইউ। সেম হিয়ার। ওই বসেন না, বসে। হ্যাঁ, বসো বসো। না মানে আমার একটা কাজ আছে ওখানে ইয়েতে, আমি এখন স্যার আসছি। আচ্ছা ঠিক আছে। ইয়ে আমি তাহলে এখান থেকে বাই বলে যাই, আপনার কথা বলুন, আমি তাহলে আর এখন সেখানে আসছি না। বাই, তাহলে এখান থেকে বলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, বাই, সি ইউ। ওকে, টেক কেয়ার। ঠিক আছে। কি? হ্যাঁ আসলে আপনি? হ্যাঁ দেখা হয়ে গেল। কোইন্সিডেন্টলি। এভাবে দেখা না হলে তো আপনার সাথে দেখাই করতে পারতাম না। আপনি তো সেই গায়েব হলেন, আর কোনো খোঁজ খবরই নাই। না ওই গায়েব কোথায় হয়েছে, আছি। কোথাও যাচ্ছিলেন? হ্যাঁ বাসা থেকে যাচ্ছি না। ও, তারা আছে? আপনি কিন্তু অনেক সেলফিশ। আমি? কেন, আমি আবার কি করলাম? কি করলেন আপনি জানেন না? বিলটা পেলেন আর হাওয়া হয়ে গেল। হাওয়া নেই, ছিলাম তো। আপনি জানেন অফিস থেকে আপনাকে কতবার কল দেওয়া হয়েছে, আমি ট্রাই করেছি, বাট আপনার ফোন বন্ধ ছিল। আপনি জানেন এর মধ্যে আমাদের ফরেন ক্লায়েন্ট আমাদের অফিস ভিজিট করেছিল, অ্যান্ড দে আর ভেরি হ্যাপি, ভেরি স্যাটিসফাইড।
আপনি অনেক প্রশংসাও করেছেন। এটা বলার জন্যই আপনাকে অফিস থেকে আমি নিজে পার্সোনালি কতবার ট্রাই করলাম, বাট আপনার নাম্বার 1 মাস ধরে বন্ধ। কোথায় ছিলেন আপনি বলেন তো? ছিলাম, ব্রেকে ছিলাম একটু। ওই গত 1 বছর আসলে কাজের প্রচন্ড প্রেশার ছিল, তো তাই ভাবলাম যে একটু ব্রেক নেই। ব্রেকে ছিলাম। বাদ দিন, আমার কথা বাদ দিন। আপনার খবর বলুন, কেমন আছেন আপনি? আপনার ফিয়ান্সে উনি কেমন আছেন? ওয়েল, আমি কেমন আছি সেটা আমি বলতে পারবো, কিন্তু আমার এক্স ফিয়ন্সে কেমন আছে সেটা আমি বলতে পারছি না। মানে সম্পর্কটা আর নেই। কেন, কি হয়েছে? আসলে চিট করেছে? না আগে থেকে ম্যারিড ছিল? না না। তাহলে উনি কি? আরে ছি ছি, ওরকম কিছু না। সরি। আসলে মেন্টালি অ্যাডজাস্ট হচ্ছিল না। 2 বছর আগে আমাদের লাইফের গোলস, অ্যাম্বিশনস, পার্সপেক্টিভের মিল থাকলেও 2 বছর পর এসে কোনো মিল খুঁজে পাচ্ছিলাম না। সো একটা ম্যাচিওর ডিসিশন নিয়েছি, আমরা আমাদের সম্পর্কটা আর কন্টিনিউ করছি না। খুব ভালো করেছেন, ভেরি গুড। আই মিন মানে এটা তো অনেক বড় একটা সিদ্ধান্ত না, একটা লং টার্ম রিলেশনশিপ। তাছাড়া জীবনের সব থেকে বড় সিদ্ধান্তের মধ্যে এটা একটা। খুব ভালো করেছেন। তো এখন কি কি প্ল্যান আপনার? মানে ওই অফিসে আছেন নাকি ছেড়ে দিয়েছেন? আমার অফিস আমি কিভাবে ছাড়বো? না, আমি এমনি জিজ্ঞেস করলাম আর কি, মানে কি প্ল্যানস? আবার নতুন করে কিছু? বিয়ের কথা জানতে চাচ্ছেন? মানে হ্যাঁ। এখন আর বিয়ে টিয়ে করছি না। এখন আসলে আমি কাজে মনোযোগ দিব আর নিজেকে সময় দেব। আমারও সময় লাগবে। আপনার সময় লাগবে কেন? না মানে সময় তো সবারই দরকার, তাই না? মানে নিজের সময় দেওয়াটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি আপনাকে সময় দিবেন, আমি আমাকে সময় দিব, সময়টা খুব দরকার। You're right. Excuse me. Sure. কি দেখলেন ধাক্কার শক্তি? ধাক্কা শেষ পর্যন্ত আমার জীবনে ঠিকই এলো এবং যথাসময়ে। এখন কি বুঝলেন? ধাক্কা নিয়ে ধাক্কাধাক্কি করে কোনো লাভ নেই। যদি থাকে নসিবে, ধাক্কা আপনি আপনি আসিবে। তাই সবাই যার যার ধাক্কার জন্য অপেক্ষা করেন। ওকে, অল দ্য বেস্ট। কোন মেঘের সরি। পালে ভাসে তোমার প্রেমের তরি, তুমি আমার ভালোবাসা প্রথম হাতে খড়ি। না, বারবার ধাক্কা খাচ্ছি তাই সরি। দেখি তোমার লুকোচুরি, তুমি আমার ভালোবাসা প্রথম হাতে খড়ি।